উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা, অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স। অধ্যায় 1, আন্তর্জাতিক নিরীক্ষার মানসমূহ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, কবিভাগ, পার্ট 2। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও উত্তর, ব্রিফ কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স। AICPA এর পূর্ণরূপ কি? AICPA এর পূর্ণরূপ হল আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস। GAAS এর পূর্ণরূপ কি? লিখো। GAAS এর পূর্ণরূপ হল জেনারেলি অ্যাকসেপ্টেড অডিটিং স্ট্যান্ডার্ড। ICMAB এর পূর্ণরূপ লিখো। ICMAB এর পূর্ণরূপ হল ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। ICAB এর পূর্ণরূপ লিখো। ICAB এর পূর্ণরূপ হল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। IAPC 1991 সাল পর্যন্ত কয়টি নীতি প্রকাশ করেছে? 29টি। মানব্যয় হিসাব কি? কোনো পণ্য উৎপাদন করতে যে সম্ভাব্য ব্যয় হতে পারে তার পূর্বে নির্ধারিত হারকে মানব্যয় হিসাব বলে। আন্তর্জাতিক নিরীক্ষা মান কি? যেসব মূলনীতি, আদর্শ এবং বিধানের ওপর নিরীক্ষা শাস্ত্র প্রতিষ্ঠিত এবং যেগুলোর সাহায্যে নিরীক্ষা কার্যের পরিমাপ করা যায় এবং নিরীক্ষা কার্যের সমরূপতা আনা যায়, তাকে আন্তর্জাতিক নিরীক্ষা কার্যক্রম কমিটি কর্তৃপক্ষ ইস্যুকৃত এরূপ মানকে আন্তর্জাতিক নিরীক্ষা মান বলে। আন্তর্জাতিক নিরীক্ষা মানের 3টি সুবিধা লেখো। আন্তর্জাতিক নিরীক্ষা মানের 3টি সুবিধা হল নিরীক্ষা পদ্ধতি নির্ধারণ, সমরূপতা ও মূলধন প্রবাহ বৃদ্ধি। ICAB এর প্রশাসনিক মন্ত্রণালয় কয়টি? ICAB এর প্রশাসনিক মন্ত্রণালয় হল বাণিজ্য মন্ত্রণালয়। নিরীক্ষা মান কি? যেসব মূলনীতির উপর নিরীক্ষা শাস্ত্র প্রতিষ্ঠিত এবং যেগুলোর সাহায্যে নিরীক্ষা সংক্রান্ত কার্যাবলী পরিমাপ করা যায় তাকে নিরীক্ষা মান বলে। নিরীক্ষক কে? যিনি নিরীক্ষা কার্য সম্পাদন করেন তিনি নিরীক্ষক। যে অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠানের হিসাবপত্রের পরীক্ষা কার্য সম্পাদন করা হয় তাকে নিরীক্ষক বলে। অভ্যন্তরীণ নিরীক্ষক কি বা কাকে বলে? বাহ্যিক নিরীক্ষাকে সহায়তা করার জন্য ব্যবস্থাপনা কর্তৃক যে নিরীক্ষক নিয়োগ দান করেন তাকে অভ্যন্তরীণ নিরীক্ষক বলে। নিরীক্ষকের স্বাধীনতা কি? নিরীক্ষার শুরু হতে প্রতিবেদন দেওয়া পর্যন্ত কাজে নিরীক্ষক যে স্বাধীনতা ভোগ করেন তাকে নিরীক্ষকের স্বাধীনতা বলে। নিরীক্ষা কাজের নিয়োগ গ্রহণপত্র কি?
অথবা নিরীক্ষা নিয়োগ গ্রহণপত্র কি? নিয়োগপত্র পাওয়ার পর অর্থাৎ নিরীক্ষার কাজ শুরু করার আগে নিযুক্তের প্রকৃতি কয়েকটি বিষয় উল্লেখ করে নিয়োগকারীকে একটি পত্র পাঠান। এর প্রকৃতি ও শর্তাবলীর পাশাপাশি নিরীক্ষক এই পত্রটি নিরীক্ষার নিয়োগপত্র নামে পরিচিত। নিরীক্ষা ঝুঁকি কি? প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে উল্লেখযোগ্য অপবর্ণনার উপস্থিতিতে নিরীক্ষককে যে ঝুঁকি নিয়ে মতামত ব্যক্ত করতে হয় তাকে নিরীক্ষা ঝুঁকি বলে। আর্থিক বিবরণী কি? যে বইতে আর্থিক কার্যাবলীর তথ্য সম্পর্কে কোনো বিশেষ কাঠামো অনুসারে প্রদর্শন করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। নিরীক্ষা পরিকল্পনা কি? অথবা নিরীক্ষা পরিকল্পনা কাকে বলে? নিরীক্ষা কার্যক্রম কিভাবে সম্পাদিত হবে, কার দ্বারা সম্পাদিত হবে, কত সময় লাগবে, কত খরচ হবে তা আগে থেকে চিন্তাভাবনার নামই নিরীক্ষা পরিকল্পনা।